তাহাজ্জুদ নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আল্লাহর কাছে নৈকট্য অর্জনের মাধ্যম এবং বান্দার দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে যে বিশেষ কিছু সময় ও অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহাজ্জুদ সেই সময়গুলোর মধ্যে অন্যতম। এই নামাজে আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে দোয়া কবুল হওয়ার কিছু নিদর্শন রয়েছে। তাহাজ্জুদে দোয়া কবুল হওয়ার 3টি প্রধান নিশানি আলোচনা করা হলো। নাম্বার 1, মনের প্রশান্তি ও অন্তরের স্বস্তি অনুভব করা। তাহাজ্জুদ নামাজে দোয়া করার পর যদি হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভূত হয় তবে এটি দোয়া কবুল হওয়ার একটি আলামত হতে পারে। যখন কেউ আল্লাহর সামনে বিনীতভাবে নিজেকে সমর্পণ করে এবং দোয়া করে তখন আল্লাহ তার অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দেন। এই প্রশান্তি দুনিয়াবি কোনো কিছুর কারণে আসে না, বরং এটি আত্মাধিক প্রশান্তি যা আল্লাহর রহমতের নিদর্শন। অনেক সময় দেখা যায় মানুষ দোয়া করার পর তার মন অস্থির থাকে, কিন্তু যখন দোয়া কবুল হতে শুরু করে তখন অন্তরে এক ধরনের স্বস্তি অনুভব হয়। এটি দোয়া কবুল হওয়ার অন্যতম লক্ষণ। নাম্বার 2, পাপ থেকে দূরে থাকার ক্ষমতা বৃদ্ধি। যখন একজন ব্যক্তি তাহাজ্জুদের দোয়া করে এবং এর ফলে তার অন্তরে সৎকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার শক্তি পায়, তখন এটি দোয়া কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আলামত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। যদি কেউ সত্যিকারের আন্তরিকতায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে এবং পরে তার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসে তবে এটি নিশ্চিত যে তার দোয়া কবুল হচ্ছে। বিশেষত তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত যা মনের গভীরে পরিবর্তন আনে এবং মানুষকে সৎ পথে পরিচালিত করে। নাম্বার 3, দুনিয়াবি ও আখিরাতের কল্যাণ লাভ। দোয়ার মাধ্যমে দুনিয়াতে কল্যাণ পাওয়া বা আখিরাতে তার ফল লাভ করা দোয়া কবুল হওয়ার অন্যতম প্রমাণ। অনেক সময় দোয়ার ফলাফল তাৎক্ষণিকভাবে দেখা যায়, আবার কখনো কখনো দোয়া এমনভাবে কবুল হয় যে বান্দা তা বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে এবং তাতে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রার্থনা না থাকে তখন আল্লাহ তাকে 3টির মধ্যে একটি প্রদান করেন। তা হলো, হয় তার দোয়া সাথে সাথে কবুল করেন, নয়তো তার জন্য ভবিষ্যতে আরও ভালো কিছু সংরক্ষণ করেন, অথবা তার থেকে কোনো বিপদ আপদ দূর করে দেন। তাহাজ্জুদের দোয়া বিশেষভাবে এমন একটি দোয়া যা মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনে। যদি কেউ দোয়ার পর জীবনে কোনো ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করে তবে এটি তার দোয়া কবুল হওয়ার একটি স্পষ্ট নিদর্শন। হাদিসের আলোকে তাহাজ্জুদের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান ও বরকতময় আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী হন এবং বলেন, কোনো প্রার্থনাকারী আছে কি যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। কোনো ব্যক্তি আছে কি যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কোনো ক্ষমাপ্রার্থী আছে কি, আমি তাকে ক্ষমা করব। এই হাদিস থেকে বোঝা যায় যে রাতের শেষ ভাগে তথা তাহাজ্জুদের সময় আল্লাহ বিশেষভাবে তার বান্দার দোয়া কবুল করেন। তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছ থেকে রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। এটি বান্দার হৃদয়ে প্রশান্তি এনে দেয়, পাপ থেকে দূরে রাখে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া কবুল হওয়ার সুযোগ তৈরি করে। এখন মুমিনের উচিত এই বরকতময় সময়ে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় দোয়া করা এবং আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালানো। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের মাধ্যমে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। আমিন।